হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো উঠেছি অনেকক্ষণ, উঠে চাটা খাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে ফুল তোলা হয়ে গেছে। আজকে ফুল অনেকগুলোই পেয়েছি, বেশ ভালো লাগলো। আর এই রুমে এলাম, এবার বিছানা টিছানা তুলবো, তুলে সে কাজ করবে। এবার রান্নাঘরে যাব একটু পরে। তো এই হচ্ছে আমার সকালের রুটিন। তো আজকে সকাল থেকে বেশ বিশাল রোদ উঠে গেছে, গরম তো ভালোই লাগছে। তো গরম তো থাকবেই, তাই না? তবে বর্ষা তো এখনও নামছে না, বর্ষা যে কবে নামবে তার ঠিক নেই। তো চলো কাজগুলো করে নিই, করে নিয়ে আবার পরে আসবো। রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে পটলটা কেটে ভাজতে দিয়ে দিয়েছি, এটা ততক্ষণ ভাজা হোক আর বাকি সবজিগুলো কেটে নিই। ঝিঙে আলু পোস্ত করব, তার জন্য আলুটা আর ঝিঙেটা কেটে নিয়েছি। আর পোস্তর সাথে সবসময় বিউলির ডালটা বেশ ভালো লাগে, তাই না? তাই জন্য বিউলির ডাল করে নিয়েছি। বিউলির ডালটা হয়েই গেছে প্রায়, এবার নামিয়ে নেব। ডালটা হয়ে গেছে, ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দিয়েছি, এটা হোক। পোস্তটা আর লঙ্কাটা বেটে আনবো মিক্সিতে। পোস্তটা শিলে বাটলে খুবই ভালো হতো, কিন্তু আজকে আর শিলে বাটবো না, মিক্সিতেই বাটবো। শিলে বাটা মশলার একটা টেস্টই আলাদা হয়। এইদিকে পোস্তটা হচ্ছে, আর এদিকে দুধটা ফুটিয়ে রাখছি। সকালেই ফুটিয়ে রাখি দুধটা একবার, যাতে নষ্ট না হয়ে যায় আর কি। এই মাত্র কেমন রোদ, মানে প্রচুর রোদ উঠেছিল, আর এখন হঠাৎ করে আবার মেঘলা হয়ে গেছে। এই সব কাজ মিটিয়ে আসলাম, রান্না টান্না করে স্নান পুজো করে এই রুমে এলাম। তো রুমে এসে একটু বসে ফোন টোন ঘাঁটছি আর কি। আপাতত কোনো কাজ নেই। আর মাঝখানে এত পরিমাণে মেঘ করে এলো, আমি ভাবলাম মনে হয় খুব জোরে মনে হয় বৃষ্টি আসবে। তারপরে 5 মিনিট পরে আবার তেড়ে রোদ উঠে গেছে। কি বলবো, মানে আমাদের এখানে মনে হয় বর্ষার দেখা নেই। কবে যে বর্ষা আসবে, আবার বর্ষা এলেও খুব মুশকিল হয়ে যাবে। মানে প্রতিদিন এতটাই বৃষ্টি হবে, জামা কাপড় শুকনো হবে না, অনেক রকম ব্যাপার আছে, তাই না? আমাদের মানে সবেতেই প্রবলেম। কিন্তু এইভাবেই চলতে হবে, প্রকৃতিকে নিয়েই আমরা এগোবো আর কি। তো চলো আবার একটু পরে আসছি। আর কি কি রান্না করলাম ফাইনাল লুকগুলো দেখানো হয়নি, তো তোমরা তো দেখেই নিয়েছো কি কি রান্না করেছি আজকে। তো যদি পারি, সম্ভব হয়, দেখিয়ে দেবো, ঠিক আছে? এই এতক্ষণ বসে বসে গান টান শুনছিলাম, এইভাবেই টাইমটা কাটালাম আর কি। এবার লাঞ্চ করব, লাঞ্চ টাঞ্চ করে সেই আবার বিকালে দেখা হবে, ঠিক আছে? সেই তখন এসেছিলাম, তারপরে বিকালে এই দেখা করতে এলাম তোমাদের সঙ্গে। তো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে রুমে চলে এসেছি যথারীতি। রুমে এসে আমি তো জানলা টানলা সব দিয়ে দিয়ে শুয়ে পড়ি। আর জানলা দিয়ে দিয়েছি, দেখি কি একটা আওয়াজ হচ্ছে বৃষ্টির মতো। মানে আমি লাঞ্চ করে ঢুকেছি, তার আগে আমি দেখেছি মানে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর। তারপরে ঘরে ঢুকে জানলা টানলা দিয়ে জাস্ট বেডের উপর উঠেছি ফোনটা নিয়ে, দেখি না আওয়াজ হচ্ছে কি বৃষ্টির মতো। তারপরে জানলা খুলে দেখি না, মানে মুষলধারে বৃষ্টি যাকে বলে। আর আমার সব জামা কাপড় বাইরে তো দেয়া আছে, আমি জানি রোদ্দুর আছে, এখন থাক শুকনো হোক। তারপরে একটু একটু সব ভিজে গেল, সঙ্গে সঙ্গে গিয়ে তুললাম। মানে এত রোদের মধ্যেখানে যে হঠাৎ করে মেঘ করে এত বৃষ্টি হয়ে যাবে ভাবতেই পারিনি। তো বৃষ্টি হয়ে গেল, ওয়েদারটা বেশ ঠান্ডাও হয়ে গেছে। তো ভালোই একটা ঘুম দিয়ে দিলাম। ঘুম থেকে উঠে বিকেলে যে কাজগুলো থাকে সেগুলো করে নিলাম ঝটপট করে। যেমন চাটা করলাম, চা খেলাম, রুটি করলাম, আর দুধটা একটু গরম করে রাখলাম। জামা কাপড় তো সেই তখনই তুলে নিয়েছি, তুলে ঘরেতে দিয়ে দিয়েছি একটু, শুকনো হচ্ছে পাখার নিচে। তো এই তো আমার দুপুর থেকে এখন অবধি রুটিন বলে দিলাম গড় করে। তো এখন এই বিকালবেলা একটু বসবো, আর সেরকম কাজ নেই। সেই খাবার সময় আবার তরকারি টরকারি গরম করবো আর কি। এখন আপাতত বসি। বৃষ্টি হয়েছে তবু দেখো গরম হচ্ছে। বৃষ্টি হয়েছে মানে ঠান্ডাও হয়ে গেছে, ফ্যান চালালে বেশ ঠান্ডাই লাগছে, গরম গরম হয়নি। ফ্যানটা অফ করে কথা বলছি তো ওই জন্য তাই গরম লাগছে। তো চলো পরে আবার আসছি। তো বন্ধুরা, এইমাত্র ডিনার করে রুমে এলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।